হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমাদের দেখতে পাচ্ছেন একটা সোল্ডারিং আয়রন। তো ফ্রেন্ডস, এটাকে বাংলায় আমরা তাতারও বলে থাকি। তো এটা সাধারণত কোনো কিছু সোল্ডার করতে আমরা ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, আমার অনেক ভিডিওতেই আশা করি এই সোল্ডারিং আয়রনটা আপনাদের ইউজ করে আপনাদের দেখিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এটা দিয়ে কী করবো? তো আজকে আমরা এটা দিয়ে কিছু করবো না, আজকে আপনাদের এরকম টাইপেরই একটা সোল্ডারিং আয়রন বানিয়ে দেখাবো। তাও আবার খুবই সহজে আপনার বাড়িতে একদম চোখ বন্ধ করে এটা বানাতে পারবেন। তাও আবার কী দিয়ে জানেন? সেটা হলো এরকম নর্মাল কাঠ পেন্সিল দিয়ে। তো ফ্রেন্ডস, সত্যি বলছি, এরকম নর্মাল কাঠ পেন্সিল দিয়ে আপনারা এরকম ধরনেরই সোল্ডারিং আয়রন খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন যে এই পেন্সিল দিয়ে কী করে আমরা এই সোল্ডারিং আয়রন বানাবো। তো ফ্রেন্ডস, আশা করবো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 650। ফ্রেন্ডস, জানি আপনারা খুব সহজেই এটা কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা মিলিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের এই সোল্ডারিং আয়রন বানানোর জন্য প্রথমেই লাগবে এরকম একটা কাঠ পেন্সিল। তারপরে আমরা একটা চাকু নেব। চাকু নিয়ে এই চাকুটার সাহায্যে ঠিক এই পজিশন থেকে আমাদের এই পেন্সিলটাকে কাটতে হবে। কেটে এর ভিতরে গ্রাফাইটটাকে আমাদের বের করতে হবে। তো চলুন এর উপরের অংশটুকু আমরা কেটে ফেলবো। আর আমাদের পেন্সিলটা কাটার সময় একটুখানি খেয়াল রাখবেন, কারণ এই গ্রাফাইটটা খুবই নরম হয়। একটুখানি প্রেশার পড়লে পট করে ভেঙে যেতে পারে। তো খুবই সাবধানে কাটবেন যেন আমাদের গ্রাফাইটটা কাটার সময় ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন গ্রাফাইটটা আমরা বের করে ফেলেছি। তো এবার এই চাকুটার সাহায্যে এই পোর্শন আর এই পোর্শনটায় আমাদের দুটো খাঁজ মতন কাটতে হবে। তো খুব সাবধানে আমরা খাঁজ দুটো কেটে ফেলবো যাতে আমাদের গ্রাফাইটটা ভেঙে না যায়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চাকুটার সাহায্যে আমরা এখানে আর এখানে দুটো খাঁজ মতন কেটে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, একটুখানি আমরা এরকম তার নেব। তার নিয়ে আমরা একটা গ্যাস লাইটের সাহায্যে এর উপরে যে ইনসুলেশনটা রয়েছে সেটাকে আমরা এরকমভাবে হাঁটিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে সরু সরু অনেক তার রয়েছে। তো আমরা কিছু তার নিয়ে আমরা এরকমভাবে পেঁচিয়ে একটা একটু মোটার ধরনের তার আমরা বানিয়ে নেব। তো এরকমভাবে আমরা সেমভাবেই আরেকটা তারও বানিয়ে নেব। তো এরকম টোটাল আমরা দুটো তার বানিয়ে নেব ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন দুটো তার আমরা বানিয়ে নিয়েছি। তো এবার এটাকে কেটে আমরা আলাদা করে নেব। তো এবার আমাদের পেন্সিলটা নিতে হবে, আর নিতে হবে আমাদের সেই বানানো তার দুটো। তো এবার একটা তার নিয়ে আমরা এই গ্রাফাইটটার ঠিক এই পজিশনে আমরা ঠিক এইভাবে এটাকে পেঁচিয়ে দেবো, যেরকমভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এইটা পেঁচানো হয়ে গেলে ঠিক এইভাবেই আরেকটা তার নিয়ে আমাদের গ্রাফাইটটার সামনের দিকে ঠিক সেমভাবেই আমাদের পেঁচিয়ে দিতে হবে। তার দুটো পেঁচানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এই পেন্সিলটা অনেকটা এখন এমন দেখাচ্ছে। তো এবার আমরা বেশ খানিকটা তার নেব। তো এখানে আমরা একটা লাল রঙের তার নিয়েছি আর একটা কালো রঙের তার আমরা নিয়েছি। তো এবার যে লাল রঙের তারটা রয়েছে সেই তারটাকে আমরা এই গ্রাফাইটটার উপরের যে তারটা রয়েছে সেই তারটার সাথে আমরা কানেক্ট করে দেবো ঠিক এইভাবে। তো এই লাল রঙের তারটা আমরা ওর সাথে কানেক্ট হয়ে গেলে এবার কালো রঙের তারটাকে এই গ্রাফাইটটার যে সামনের দিকে তারটা রয়েছে ওই তারটার সাথে আমরা ঠিক এইভাবে কানেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন কানেক্ট করে দিয়েছি। তো এবার একটা কেচির সাহায্যে আমরা এক্সট্রা তার দুটোকে কেটে দেবো। এবার আমরা একটু ব্ল্যাক টেপ দিয়ে এর উপরে যে তারগুলো আছে সেগুলোকে একটু অর্গানাইজ করে দেবো, যাতে আমাদের এই সোল্ডারিং আয়রনটা দেখতে একটু সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমাদের এই সোল্ডারিং আয়রনটা এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এবার আমাদের লাগবে একটা ফিমেল অ্যাডাপ্টারের পিন, যেটাকে আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমাদের এই সোল্ডারিং আয়রনটার সাথে আমাদের এই ফিমেল অ্যাডাপ্টারের পিনটাকে কানেক্ট করে ফেলতে হবে। তো চলুন আমরা এই ফিমেল অ্যাডাপ্টারের পিনটাকে এবার আমাদের সোল্ডারিং আয়রনের সাথে ভালো করে কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রনটা পুরোপুরি রেডি। তো এবার আমাদের এই সোল্ডারিং আয়রনটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে কি ইউজ করব? তো আমরা এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করব। তো এটাকে আমি আমার টিভি সেটটপ বক্স থেকে খুলে নিয়েছি। তো চলুন এবার আমাদের সোল্ডারিং আয়রনটাকে আমাদের এই অ্যাডাপ্টারের সাথে আমরা কানেক্ট করে দেবো। তারপরে আমাদের এই অ্যাডাপ্টারটাকে আমরা প্লাগ ইন করে পাওয়ার দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রনে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। তো এবার একটু ওয়েট করতে হবে যাতে আমাদের সোল্ডারিং আয়রনটা একটু গরম হতে পারে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে আমাদের সোল্ডারিং আয়রনটা গরম হচ্ছে। তো এবার দেখা যাক যে আমাদের সোল্ডারিং আয়রনটা আদৌ গরম হচ্ছে কিনা, মানে এটা কাজ করছে কিনা। তো একটু রাং দিয়ে দেখা যাক মনে হচ্ছে একটু গরম হয়েছে। তো আরেকটু দিয়ে দেখা যাক। হ্যাঁ ফ্রেন্ডস, এবার রাংটা আমাদের গলছে, দেখতে পাচ্ছেন, মানে আমাদের সোল্ডারিং আয়রনটা ভালোই গরম হচ্ছে, তার মানে এটা কাজ করবে আশা করি। তো ফ্রেন্ডস, এবার দেখা যাক যে আমরা এই সোল্ডারিং আয়রনটা দিয়ে কিছু সোল্ডার করে আপনাদের দেখাতে পারি কিনা। তো চলুন দেখা যাক।
তো ফ্রেন্ডস, আশা করি আপনারা দেখলেন যে আমরা এই সোল্ডারিং আয়রনটা দিয়ে খুব সুন্দরভাবে এই সার্কিট বোর্ডটার উপরে আমরা সোল্ডার করতে পারছি। তার মানে আমাদের এই সোল্ডারিং আয়রনটা 100% ওয়ার্ক করছে। তার মানে আমরা যে কোনো জিনিস আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডার করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা দেখলেন কত সহজে আমরা একটা নর্মাল পেন্সিল আর কিছু তার দিয়ে আমরা 100% ওয়ার্কিং একটা সোল্ডারিং আয়রন খুবই সহজে বানিয়ে ফেলতে পারি। তো ফ্রেন্ডস, আশা করবো আজকের এই সোল্ডারিং আয়রন বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।